ওকে, তো আমরা আমাদের মনে মনে আমাদের জাভাস্ক্রিপ্টের ভেতরে আমাদের সঠিক অ্যান্সার কোনটা বা রং অ্যান্সার কোনটা সেটা আমরা ধরতে পেরেছি, কিন্তু এটা আমাদের HTML এ প্রকাশ পাচ্ছে না। ঠিক এমনটা আমরা যখন এখানে ক্লিক করব, যদি আমরা ঠিক উত্তরে দিই তাহলে দেখেন আমাদের এটার একটা কালার দিয়ে প্রকাশ করতেছে না, একটা আইকন যোগ হচ্ছে। সো আমরা আইকনটা পরে যোগ করব। আপাতত আমাদের ফকিরা মার্কা একটা ডিজাইন তো হইতে হবে, মানে আমাদের এমন একটা রং হলে রং উত্তরের মতো এরকম কিছু একটা তো প্রকাশ করতে হবে। সো এটা করার জন্য আমরা আমাদের HTML এর ফাইলে যাব, দেন এই জায়গায় আমরা যখন অ্যান্সার ইজ কারেক্ট হবে, সো ওইটার আগে আমরা অ্যান্সারকে কল করব। সো অ্যান্সারকে কল করে এইটার ভিতরে আমি একটা ক্লাস লিস্ট অ্যাড করব। সো ক্লাস লিস্ট অ্যাড, এটার ভিতরে মূলত আমি অ্যাড করব CORRECT কারেক্ট নামে, যেটা আমরা এখনো ক্লাসটা নেই, যে ক্লাসটা আমরা এখনো তৈরি করি নাই, যেটা আমরা এই জায়গায় এসে তৈরি করব। যদি আমাদের অ্যান্সারের ভিতরে যদি আমাদের এই অ্যান্সারটা রাইট হয় তাহলে কারেক্ট নামে একটা ক্লাস তৈরি করব, অ্যান্ড এই জায়গায় এসে আমরা বলবো, যদি কারেক্ট হয় তাহলে আমাদের এরকম একটা কালার হয়ে যেতে, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিব এবং একটা বর্ডার সেট করে দিব। এটা অবশ্যই অপশনসের ভেতরে। দেখেন আমাদের যে অপশনসটা আছে, এই যে অপশনসটা আছে, এই অপশনসের ভেতরে কিন্তু আমরা ক্লাস লিস্টটা অ্যাড করতেছি। সো এইটার জন্য অপশনস ডট কারেক্ট। সো এই জিনিসটা দেওয়ার পরে এখন যদি আমি গিয়ে রিফ্রেশ করি, আমি রান করলাম, আমার এটা সঠিক উত্তর আমি যদি দিই, দেখেন আমার সঠিক উত্তরে একটা কালার প্রকাশ করতেছে, কিন্তু যে জিনিসটা আমরা অসামভাবে করে ফেলতে পারলাম। এখন যদি আমরা কোনো একটা ভুল উত্তরে দিই তাহলে ভুল উত্তরে যেন এভাবে প্রকাশ পায় HTML এ এসে, সেই জিনিসটা আমাদের করতে হবে, তাই না? সো এটার জন্য আমরা একটু নিচে যাব, script.js ফাইলে এসে, দেন যদি আনসার রং হয় এই জায়গায় কিন্তু আমরা বলে দিছি আনসার ইজ রং, এটার উপরে গিয়ে বলবো এই যে সেম জিনিসটা এই জায়গায় এসে জাস্ট অ্যাড করব আনসার ক্লাস লিস্ট, অ্যান্সার আমাদের যে ক্লাস লিস্টটা আছে এই জায়গায় জাস্ট ইনকারেক্ট বসাই দিব। ইনকারেক্ট বসাই দিয়ে এই জায়গায় এসে ইনকারেক্ট নামে একটা ক্লাস তৈরি করব, অ্যান্ড এই জায়গায় এটার একটা কালার সেট করব। এই অপশনসের ভিতরে যেহেতু এই যে এই জিনিসটা অপশনসের ভেতরেই আছে, এটাও তো অপশনসের ভেতরে, সো এটার জন্য অপশনসকে কল করব, যেহেতু এটা অপশনস একটা ক্লাস। সো অপশনস ডট দেন ইনকারেক্ট নামে যে আমরা যে ক্লাসটা মনে মনে তৈরি করলাম, মাত্র জাভাস্ক্রিপ্টে তৈরি করলাম এই যে ইনকারেক্ট নামে, এই ইনকারেক্টটাকে এই জায়গায় কল করে দেব। মনে রাখবেন যে কোনো এক জায়গায় দিলেই হবে, বাট দুই জায়গায় সেম জিনিসটা হবে। এই জায়গায় যদি আপনি বড় হাতের দেন, এই জায়গায় যদি ছোট হাতের দেন, তাইলে কিন্তু প্রবলেম হবে। এই জায়গায় যে ক্লাসটা দেবেন এই জায়গাতেও সেম ক্লাসটা বসাই দিবেন। তো এখন যদি আমি গিয়ে রিফ্রেশ করি অ্যান্ড ডান আমি এটা সাইডে নিব। ওকে, সো এখন যদি আমি স্টার্ট করি, সে আমি এটাতে উত্তর দিচ্ছি, দেখেন এই জায়গায় বলতেছে আনসার ইজ রং, সাথে সাথে আমাদের এই জিনিসটা লাল 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 কালার একটা হয়ে যাচ্ছে, রং আমাদের বোঝাচ্ছে অনেকটা এইটার মতো। সো এখন যদি আমি এখানে গিয়ে সঠিক উত্তরটা সিলেক্ট করি তাহলে দেখেন আমাদের সঠিক উত্তরের জন্য সবুজ একটা কালার চলে আসছে। সো এই জিনিসটা কিন্তু আমরা অনেক সুন্দরভাবে করে ফেলতে পারলাম। অলরাইট, আমরা তো এতটুকু ঠিকঠাকভাবে করে ফেললাম। সো আমি যদি এখন আমাদের ডেমো ফাইলটাতে যাই আবার, অ্যান্ড এখানে গিয়ে সে সঠিক উত্তরটাতে সিলেক্ট করলাম, এখন দেখেন আমাদের অন্য কোনো উত্তরে কিন্তু আমরা আর সিলেক্ট করতে পারতেছি না। সে আমি একটা ভুল উত্তরে সিলেক্ট করলাম, দেখেন আমি এখনও কিন্তু ভুল উত্তরে সিলেক্ট করার পরেও কিন্তু আমি পরে আর কোনো অপশনসকে সিলেক্ট করতে পারতেছি না। তখন সিলেক্ট করার সাথে সাথে দেখেন এইটার আগে কিন্তু আমাদের মাউসের কার্সরটা কিন্তু পয়েন্টার টাইপের থাকে, তখন আমরা ক্লিক করতে পারবো বা যে কোনোটাতে হোভার করতে পারবো বা ক্লিক করতে পারবো। কিন্তু তারপরে দেখেন আমি মাউসের শব্দ হয়তো শুনতে পাচ্ছেন, ক্লিক করতেছি বাট কিন্তু কাজ করতেছে না, মানে মাউসের পয়েন্টার আর এই হাতের মতো হচ্ছে না, বা আমরা সিলেক্টই করতে পারতেছি না, মানে ডিসেবল করে দিচ্ছি। সো এই জিনিসটা যেন অন্য কোনো উত্তর সিলেক্ট করতে না পারি, একটাকে দেওয়ার পরে হয় ভুল হোক বা সঠিক হোক, যে কোনো একটা অপশনকে সিলেক্ট করার পরে যেন আমরা আর অন্য কোনো অপশনকে সিলেক্ট করতে না পারি, এই জিনিসটা এখন আমাদের করতে হবে। এই জায়গায় করতে পারলে আমরা সার্থক। সো এটার জন্য আমরা আমাদের ফাইলে যাব, এখানে গিয়ে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব লেট অল অপশনস নামে, অল অপশনস, অ্যান্ড এটার ভিতরে আমরা আমাদের যে অপশন লিস্টটা আছে সেই অপশন লিস্টকে কল করব, দেন এটার যে চিলড্রেনটা আছে এটা চিলড্রেনকে কল করব, দেন এটার যে লেন্থটা আছে চিলড্রেনের লেন্থটাকে আমি জাস্ট এই জায়গায় কল করে দেবো। দ্যাটস ইট। এতটুকু করার পরে আমরা এই অল অপশনসকে একটা ফর লুপের ভিতরে রাখবো। সো একটা আমি ফর লুপ তৈরি করব এইখানে, ফর লেট i is equal 0 i less than, এই যে আমাদের অল অপশনস নামে যে ভেরিয়েবলটা তৈরি করলাম এই ভেরিয়েবলটাকে এই জায়গায় রাখবো,
দেন আই প্লাস প্লাস। দেন এইটার পরে আমরা এই যে এই ফাংশনটার ভিতরে অপশন সিলেক্টেডের ভিতরে যে আমরা একটা ফর লুপ ক্রিয়েট করলাম, এই যে আমাদের অল অপশনস লিস্ট ডট চিলড্রেনটা, এই চিলড্রেনটাকে জাস্ট আমি এই জায়গায় এসে কল করব। অ্যান্ড এই জায়গায় গিয়ে এই চিলড্রেনের ভেতরের যে আইতম ইন্ডেক্সটা আছে এই আইতম ইন্ডেক্সকে ধরে এইটার ভিতরে আমি একটা ক্লাস লিস্ট অ্যাড করব। সো ক্লাস লিস্ট অ্যাড ডিসেবল নামে, ডিসএবিএলইডি ডিসেবল নামে একটা ক্লাস লিস্ট তৈরি করব। অ্যান্ড এই ক্লাস লিস্টটা আমরা এই জায়গায় style.css এ গিয়ে অ্যাড করব। সো অপশনসকে আমরা কল করব। সো অপশনস এইটার ভিতরে ডিসেবল নামে যে আমরা মাত্র একটা ক্লাস নেম তৈরি করলাম বা ক্লাস তৈরি করলাম, সেই ক্লাসটাকে আমি এই জায়গায় কল করব। দেন এই জায়গায় এসে আমি পয়েন্টার ইভেন্টকে নান করে দেব, POINTR পয়েন্টার ইভেন্ট নান। দ্যাটস ইট। এতটুকু যদি আমরা করতে পারি তাহলে দেখেন আমি একটা উত্তরে গিয়ে সিলেক্ট করব। সে এটাতে সিলেক্ট করলাম, এটা ভুল, আমি কিন্তু অন্য কোনোটাতে আর সিলেক্ট করতে পারতেছি না। দেখছেন আমি আর অন্য কোনোটাতে সিলেক্ট করতে পারতেছি না। সে আমি এটাতে সিলেক্ট করলাম, এটা এবার সঠিকটা সিলেক্ট করলাম, অন্য কোনোটাতে কিন্তু আমি আর সিলেক্ট করতে পারতেছি না, আগের মতো কিন্তু আর সিলেক্ট হচ্ছে না। তার মানে আমরা এটাকে ডিসেবল করে ফেলতে পারছি। অনেক মজার না ব্যাপারটা? সো এতটুকু তো আমরা ঠিকঠাকভাবে করে ফেললাম। এখন আমাদের যদি ডেমো ফাইলে যাই তাহলে একটা জিনিস আপনি হয়তো খেয়াল করবেন, আমরা যখন কোনো একটা ভুল অ্যান্সারে সিলেক্ট করি সাথে সাথে আমাদের ভুলটাও সিলেক্ট হয়, পাশাপাশি আমাদের সঠিক যে উত্তরটা হবে সেটাও আমাদের মার্ক করে দেখায়, এবং সেই সাথে আমরা অন্য কোনো জিনিস আর সিলেক্ট করতে পারি না। বাট আমাদের এই জায়গায় শুধুমাত্র আমাদের ভুল হলে ভুলটাই দেখাচ্ছে, আর সঠিক হলে সঠিকটাই আমাদের জাস্ট মার্ক করে দেখাচ্ছে। বাট আমাদের যদি কোনোটা ভুল দিই তখন কিন্তু আমাদের আর ওইটা মার্ক করে দেখাচ্ছে না যে সঠিক কোনটা, তাহলে আমরা সঠিকটা আর কিন্তু জানতে পারতেছি না এইটার মতো। সো আমরা চাই যখন আমরা কোনো একটা ভুল আনসারে দিব তখন আমাদের সঠিক আনসারটা দেখাবে, আর যদি সঠিক আনসারে দিই তাহলে তো দিয়েই দিলাম, আমাদের সঠিকটাই দেখাবে, ঠিক এমনটাই। সো এই জিনিসটা করার জন্য আমরা আমাদের এই যে অপশন সিলেক্টেড নামে যে ফাংশনটা তৈরি করেছি এইটার ভিতরে যে ইলস আছে এইটার ভিতরে গিয়ে আমরা একটা ফর লুপ তৈরি করব। ফর লুপের জন্য আমি লেট নিব i = 0, i less than আমাদের অল অপশনসকে কল করব and i প্লাস প্লাস। দেন এইটার ভিতরে আমি ইফ ক্রিয়েট করব, অ্যান্ড এই জায়গায় গিয়ে আমি বলবো যদি অপশন লিস্ট চিলড্রেনের আইতম পজিশনের টেক্সট কন্টেন্ট সমান যদি আমাদের এই যে কারেক্ট আনসার হয়, এই জায়গায় বলবো সমান সমান যদি কারেক্ট আনসার হয় তাহলে ইফের ভেতরে গিয়ে এই অপশন লিস্ট চিলড্রেন আইতম পজিশনকে কল করব, অ্যান্ড এইটার ভেতরে আমরা সেট অ্যাট্রিবিউটকে অ্যাড করব। সো সেট অ্যাট্রিবিউট এই জায়গায় আমি আর অন ক্লিক অ্যাড করব না, এই জায়গায় আমি অ্যাড করব একটা ক্লাস, অ্যান্ড এটার পরে ক্লাসের নাম কি দেব আমরা অপশনস অ্যান্ড কারেক্ট এই নামে ক্লাসের নামটা দিয়ে দিব। দ্যাটস ইট। অপশনটা আসছে মূলত আমাদের এই জায়গা থেকে, আর কারেক্টটা আসছে মূলত আমাদের এই যে কারেক্ট নামে যে একটা ক্লাস তৈরি করেছি ওই জায়গা থেকে। অলরাইট। সো এখন যদি আমরা আমাদের ফাইলে যাই আর এখানে গিয়ে একটা রিফ্রেশ করি, দেন সে আমি ভুল একটা উত্তরে দিই, দেখেন আমাদের ভুলটা ধরাই দিছে, সাথে সাথে আমাদের সঠিক আনসার যেটা হবে সেটাও ধরাই দিছে। এখন সে আমি একটা সঠিক উত্তর দিচ্ছি, জাস্ট আমাদের সঠিক উত্তরটাই দেখাচ্ছে, ভুল উত্তরটা আর দেখাচ্ছে না, কারণ আমাদের সঠিকটাই প্রয়োজন, ভুলের তো প্রয়োজন নাই। যদি আমরা ভুল করি তখন আমাদের সঠিকটা বলে দিবে। দেখেন আমি এখন ইচ্ছা করে একটা ভুল করব, দেখেন ভুল করাতে সঠিকটা বলে দিচ্ছে। এটার মতোই কিন্তু আমরা ভুল করলে সঠিকটা বলে দিচ্ছে। এখন এটার মতো হইলেও অনেকটা কিন্তু আমাদের পরিবর্তন আছে, যেমন এটাতে একটা আইকন আছে, এটাতে আইকন আছে, বাট আমাদের এই জায়গায় কোনো আইকন নাই। সো আমাদের এখন আইকন অ্যাড করতে হবে। সো আইকন অ্যাড করাও অনেক ইজি, এই জায়গায় গিয়ে আমরা সুন্দরভাবে আইকন অ্যাড করব।